গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এদিকে কিছু জামা কাপড় ছিল, সেসবগুলো সব কাচতে দিয়েছি। সেটা সকালবেলায় ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে তারপরে যা আশিবাসি কাজ থাকে সমস্ত কাজকর্ম করে নিয়ে এই যে রান্না বসিয়েছি আর জামা কাপড়গুলো কাচতে দিলাম। আর আজকে হচ্ছে শনিবারের ভিডিওটা এখন স্টার্ট করেছি। সারা দিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলায় ছেলের আজকে পড়া নেই, শনিবারে ছুটি থাকে। এই যে দেখো ঘুম থেকে তুলছি, আর বাবু আর মা তো এই ঘরে ঘুমায়, আমরা তো ওই ঘরটায় শুয়ে থাকি। আর এই যে দেখো বাবুকে ঘুম থেকে তুলছি, বলছি তাকাও, গুড মর্নিং বলো। তো এত মানে জানলা দিয়ে আলো আসছেও তাকাতে পারছিল না, কেবল তো ঘুম থেকে তুললাম। তো এই যে তারপরে এখন সারা দিনের রুটিন চলবে। আজকে আর স্কুলে পাঠাবো না, কারণ কালকে গিয়েছিল তো প্রচণ্ড রোদ গরমে তো খুব কষ্ট পাচ্ছিল। আর কালকে তো দেখলে যে কাল হাটবার ছিল, তো সব বাজার করে নিয়ে এসেছিলাম, শাকগুলো সব বেছে রেখেছিলাম। তো আজকে শাকটা রান্না করলাম। আর এই যে ডাঁটাটা রাত্রে তো ডাঁটা কেটে রেখেছিলাম, তো কুমড়োটা আলুটা সকালে কেটে নিয়েছি, পটল এগুলো সকালে কেটে নিয়েছি, তো রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলায় ঝটপট তো রান্না করতেই হবে। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও একটু বেরিয়েছে, একটু একটা কাজ আছে সেজন্য বেরিয়েছে, তো দোকানে যাবে না, পরে যাবে। আর এই যে দেখো বাকি সবজি সব কেটে নিয়েছি, আর এই ছোটো মাছ দিয়ে তরকারি হবে। এই যে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শাক ডাঁটার তরকারি আর ছোটো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি, খুব সুন্দর টেস্টি হয়েছিল জানো তো। আর তারপরে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে লেগেছি ঘরের একটু টুকটাক কাজ করার জন্য। তা এই যে কলুঙাগুলো, আমাদের ঘরটা অনেক আগেকার ঘর, অনেক পুরনো দিনের বাড়ি আমাদের। তো এই কলুঙাগুলো এখন আর কোনো ঘরে দেখা যায় না, আমাদের অনেক আগেকার, তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা খুব ধুলো পড়ে, নোংরা পড়ে, তো রোজ রোজ তো আর মোছা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু গুলুরা নাই, গুলু বৌদিরা ওরা সবাই বাবার বাড়ি গিয়েছে, তো গুলু থাকে আমাদের এতে, আসে সব সময়, এইসব কাজগুলো করা যায় না। এই টাইমটা গুলুকে নিয়ে বসে থাকি, আদর করি, ওর সাথে টাইমটা কেটে যায়। তো ভাবলাম আজকে যেহেতু নাই, তাহলে আজকে ঘরের ঝুলটা আর এই যে যা নোংরা টোংরা হয়েছে এই সবগুলো সব পরিষ্কার করে নিব। তো সেই জন্য এই যে এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর শীতের ক্রিমগুলোর কিছু লাগে না, সেই যেগুলো বেঁচে আছে ক্রিম সেগুলো সব রেখে দিলাম, আবার সামনেবার লাগবে। প্রথমেই তো আর ক্রিম কিনে নিয়ে আসা হয় না, তো যাই হোক ঠান্ডা পড়তে পড়তে তখন লাগবে, সেই জন্য রেখে দিলাম। আর এই যে পাউডার, এখন যেগুলো বডি স্প্রে এইগুলো লাগবে, এগুলো সামনেই রেখে দিলাম, এগুলো সবসময় লাগে। আর এই যে ক্যান্ডি পাউডার, এইটা তো বাবু সবসময় ব্যবহার করে, স্কুলে যায়, এখন গরমের সময় তো দিতেই হবে। আর এদিকে আমার আয়না, এগুলো সব টুকটাক জিনিসপত্র রেখে দিয়েছি যেগুলো দরকারি জিনিস। আর বাবু তো বাড়িতেই আছে, সেই জন্য ও আজকে তো আর স্কুল যায়নি, তো এখানে পড়ছিল, ও পড়তে বসেছিল, আর আমি এদিকে ঘরটরগুলো একটু গুছাচ্ছিলাম। আর এই যে শোকেস টোকেস এইগুলো সব মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর গোলু থাকলে তো ধুলো টুলো পড়বে, সেরকম হয় না, আর একটু টাইমও পাওয়া যায় না, ওকে নিয়ে খেলা করতে করতে টাইম কেটে যায়। সেই জন্য ভাবলাম আজকে ঘরের ঝুলগুলো হালকা হালকা ঝুল হয়েছিল, সেরকম হয়নি, তো ঝুলটা ঝেড়ে নিলাম, আর এই মোছামুছি গোছানো এইগুলো করে নিলাম। এগুলোতে অনেক টাইম লেগে যায়, এগুলো আস্তে আস্তে কোথায় রাখি না রাখি, এই টুকটাক করতে করতে অনেক টাইম লেগে যায়। আর আজকে শনিবার, সেই জন্য ভাবলাম যে এইগুলো করে নিই, তারপরে স্নান করবো। আজ কিন্তু আর সকালে স্নান করিনি, প্রত্যেক দিন কিন্তু আমাকে দেখতে পাও যে স্নান করে এসে রান্না করি। আর যেহেতু তোমাদের দাদাভাই নাই, সেই জন্য ভাবলাম যে পরেই স্নানটা করব, এই সব কাজগুলো করে নিই। আর এই রান্নাঘরটা বাইরেটা একটু বেশি ঝুল হয়, তো তো ওইগুলো ঝুল ঝাড়লে আবার গায়ে টায়ে পরে, নোংরা হয়, সেই জন্য ভাবলাম পরে স্নানটা করব। আর এই জায়গাটা দেখো অনেক জলের বোতল আর গুলোর কিছু খেলনাপাতি এসব অনেক কিছু আছে, বাবুরও আছে। আর এই জায়গাটায় ওষুধপত্র সব কিছু থাকে, সেই জন্য ভাবলাম এই যে এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও, তাহলে একটু এগিয়ে যেতে পারো। চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো, তাহলে আমি একটু তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যাওয়া যাবে না। তো তোমরা যদি ভালোবাসা দাও তবেই আমি এগিয়ে যেতে পারবো। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার। তো আমার ফ্যামিলিতে আমি কি করি না করি সেসব যেরকম তোমাদের সাথে শেয়ার করি, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমার জানলে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এই যে এখানটা এই জায়গাটা সব গুছিয়ে রেখে দিলাম। তো এই প্রত্যেকদিন আর গোছানো হয় না, একদিন গোছালে তো অনেক দিন ভালো পরিষ্কার হয়ে থাকে। আর আজকে ঠাকুরঘরটা আর হাত দেবো না, একটা দিন দেখে দেখি ঠাকুরঘরটা ভালো করে গুছিয়ে নিব। রোজ তো পুজো আচ্চা ছেলেই করে, আমি তো আর করি না, ছেলেই করে। আমিও করি মাঝে মাঝে, কোনো দিন হয়তো আমি করলাম। আর এই যে বাবু এখানে পড়তে পড়তে দেখো পড়া হয়ে গেছে, অনেক টাইমই পড়ছিল। তারপরে একটু ওই যে যা ওরটা মানে টাইম কাটানোর জন্য খেলা করারটাই। আর আমার বাড়ির কাছে এখানে একটু গান হচ্ছে, তোমরা কিছু মনে না করে, একটু ভয়েসটা দেওয়ার সময় খুব প্রবলেম হচ্ছিল, তো কিছু মনে না করে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও আজকের মতো। তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, মানে একজনা মারা গেছে, তো ওনার বাড়িতে গীতা পাঠ হচ্ছে, সেইটাই ভয়েসটা দেওয়ার সময় এখন মাইকটা অন হয়েছে। তো কিছু করা যাবে না, তাও কষ্ট করে আমাকে দিতে হচ্ছে। তোমরা একটু কিছু না মনে করে কষ্ট করে দেখে নিও। আর তারপরে দেখো এই যে স্নান করে এসেছি, ছেলে পড়তে বসেছিল, ওর অঙ্ক ছিল কিছু, তো সেই অঙ্কগুলো বললাম করো তুমি, আমি বসে আছি। আর তারপরে দেখো এই যে টেডিটা সেদিনকে বের করে দিয়েছিলাম, তো খেলা করতে করতে পাশ দিয়ে দেখছি যে সেলাইটা খুলে গেছে, আর সেই জন্য ভাবলাম আজকে সেলাই করে রেখে দিই, তুলে রাখবো টেডিটা। আর একভাবে যদি টেডিটা নিয়ে খেলা করে তাহলে কি হবে বলো তো, টেডিটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বড় প্যাকেটে করে বেঁধে শোকেসের ওপরে তুলে রাখবো। এই যে, আর টেডির যে প্যাকেটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে অনেক দিনকার, তো সেই বাবুর বয়স আর টেডির বয়স একই মানে একই সঙ্গেই নেওয়া। বাবু যখন 6 মাসের, তো 6 মাসের বেশি ধরো না। তো তারপরে দেখো এই যে বাবু ড্রয়িংয়ে যাচ্ছে, তো মা বললো আমি একটু এগিয়ে দিয়ে আসছি, আর আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখো, আর প্রচণ্ড রোদ, গরম, এত গরম ভালোই লাগছে না। তো টোটো ফোন করেছিলাম, টোটো চলে এসেছে। আর এই যে দেখো আজকে একটা নতুন লুকে আমাকে দেখছো, তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার একটু মাথায় যন্ত্রণা করছিল, সেই জন্য ভাবলাম যে চশমাটা পরি। তোমরা আমাকে চশমা পরে কোনো দিনও দেখোনি, তা আজকে দেখেছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যখন আমরা ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তখন ডাক্তার আমাকে দিয়েছিল, কিন্তু পড়ি না, খুব সমস্যা হলে তখনই পড়ি। আর দোকান থেকে চলে এসেছি, দেখো এসে একটু মুড়ি খাচ্ছিলাম, আর ছেলে এখানে পড়তে বসেছিল। তো আর আজকে শরীরটা খুবই খারাপ করছিল, আর আজ মশারি টাঙায়নি, এই যে দেখো শুয়ে পড়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ করছে, পারছি না যে মশারি টাঙাবো। তো এই যে দেখো স্ট্যান্ড ফ্যানের সামনে না অনেকক্ষণ বসিয়েছিলাম, একদম শরীরটা চলছে না, প্রচণ্ড শরীর খারাপ করছে। তো এই যে শুয়ে পড়েছি, সেই জন্য রাত্রে আর কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকের মতো এই পর্যন্ত, টাটা।